আমাদের প্যানেলের হচ্ছে জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে তামান্না, অনেককে ক্রমাগত সাইবার বুলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না, নষ্টামি করবো না। বিপ্লবে আমাদের বোনরা আমাদের জন্য তারা সামনে থেকে তারা আমাদেরকে সাহস জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের বোনরা রাজনীতিতে তারা আসছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনিয়োগ করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু সেই জায়গায় আমাদের এই বোনদেরকে রাজনীতি বিমুখ করার জন্য বিভিন্ন পক্ষ ক্রমাগত সাইবার বুলিং করছে এবং আমরা আমাদের দেখতে পেয়েছি এনসিপির যে তাসনিম জারা আপু থেকে শুরু করে আমাদের প্যানেলের হচ্ছে জুমা, উম্মে সালমা, এরপর হচ্ছে তামান্না, অনেককে ক্রমাগত সাইবার বুলিং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা সবাইকে অনুরোধ করব, সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করবো এবং বাংলাদেশের সারা দেশের আমি সবাইকে অনুরোধ করব, আমাদের বোন তারা আমাদের সম্মানের। আমরা এমন কোনো আচরণ করব না যার মাধ্যমে সম্মানহানি হয় এবং সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব, আমরা এই রাজনীতির নামে অপরাজনীতি করবো না, নষ্টামি করবো না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু এইভাবে হ্যারাসমেন্ট করা, সাইবার বুলিং করা, এই চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি আপনার মায়ের দিকে একটু তাকান, আপনার বোনের দিকে একটু তাকান, এগুলো কেউ আল্লাহর ওয়াস্তে কেউ করেন না। আমরা অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আমাদের এই বোনরা আমাদেরকে সাহস জুগিয়েছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের বোনরা আমাদেরকে, আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম সেই 15 আগস্ট আমাদের বোনরা সবার আগে আমাদেরকে প্রোটেক্ট করেছে এবং পুরো সময় জুড়ে এই আমাদের বোনদেরকে, আমাদের এই যে আমরা যে বাংলাদেশ একটা ন্যাশন হয়ে উঠতে চাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনিয়োগ করতে চাই, অবশ্যই আমাদের বোনদেরকে আমাদের রাজনীতিতে সর্বাগ্যে লাগবে। তো আমরা আশা করবো এই সাইবার বুলিং যারা করছেন সেটা আপনারা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন। এবং এর পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা ইউনিভার্সিটিতে বলে থাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার আর আমরা যারা ছাত্ররা আছি আমরা হচ্ছে জুনিয়র স্কলার। শিক্ষক এবং ছাত্রের মধ্যে সবচেয়ে সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকবে, কিন্তু আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা আমাদের সাথে লর্ড সুলভ আচরণ করে। প্রতিনিয়ত আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আমরা একটা সার্ভে করি, আমাদের অনেকে এখানে গবেষকরা সার্ভে করেছেন, শিক্ষকদের যে ডমিনেশনের কারণে অসংখ্য শিক্ষার্থীরা মেন্টাল সাপ্রেশন অপারেশনের মধ্যে দিয়ে তারা কাটায়, তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থ করা হয়। এবং একই সাথে দেখতে পাই আমাদের শিক্ষকরা তারা প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে খুবই কোয়ালিটি সম্পন্ন ক্লাস নেয়, আর আমাদের এখানে শিক্ষকরা তারা ওই মান্দাতিন আমলের একটা শীট, সেগুলো বিভিন্ন ধরনের শীট, সেই একই স্লাইড, এগুলো নিয়ে আমাদেরকে বছরের পর বছর তারা ক্লাস নেয়। তো এইভাবে যদি হয় তাহলে তো আমাদের শিক্ষার মান হবে না, শিক্ষার মানের কোনো উন্নয়ন হবে না। এবং আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর যে সিলেবাস আছে সেই অনেক আগের সিলেবাস, কোনো আপডেট হয় নাই। তো আমরা ইনশাল্লাহ জিতে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কারিকুলাম এবং শিক্ষকদের যে হচ্ছে যে লর্ড সুলভ আচরণ সেটা আমরা করতে দিব না ইনশাল্লাহ। এবং এখানে একটা ভারসাম্য থাকবে। এবং একই সাথে আমরা অসংখ্য অভিযোগ আমাদের ছাত্রীবন্ধুদের থেকে আমরা পেয়েছি, সাইবার বুলিং এবং শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষকদের উপর বিভিন্ন ধরনের হচ্ছে হিজাব যারা পড়ে তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের যৌন হয়রানির অভিযোগ এসেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন একটা যৌন হয়রানির বিষয়ে একটা সেলও আছে, কিন্তু এই সেলের কোনো কার্যকারিতা নেই। এই সেলটা কিভাবে ফাংশন করবে এটা নিয়ে কোনো অর্ডিন্যান্স নাই। তো আমরা বলছি ইনশাল্লাহ আমরা বিজয় হয়ে এসে এই ধরনের যারা হ্যারাসমেন্ট করে